অচেনা শহরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও সাহায্য করার মতো কেউ নেই। ভিডিওটা আরও ৩-৪ দিন আগের ছিল। এতটাই বেশি অসুস্থ ছিলাম যে ওই দিন সারাদিন আর কোনো কিছু করতে পারিনি। এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো উঠে দেখলাম যে সব কিছুই এলোমেলো পড়ে আছে। আর সত্যি কথা বলতে অসুস্থতার সময় আমার পার্সোনালি যেটা হয় যে বাসা যদি অপরিষ্কার থাকে তাহলে মনে হয় অসুস্থতা আরও বেশি বেড়ে যায়। তো কি করব, উঠে আর কি অসুস্থ শরীর নিয়েই কাজে লেগে পড়লাম। আসলে সত্যি কথা বলতে এই ৭ মাসের প্রেগনেন্সিতে আমি ভালোভাবে ৭টা দিনও সুস্থ থাকিনি। এবার এতটাই বেশি অসুস্থ যে সবসময় আমার বিছানায় বেশিরভাগ সময় কাটে। কিন্তু দুঃখের বিষয় এটা যে সাহায্য করার মতো আসলে কেউ নাই। আমি যদি একটা দিন বিছানায় পড়ে থাকি তাহলে আমার সংসারে সব কিছু এরকম এলোমেলো হয়ে থাকবে। তো কি আর করা, সব কিছু নিজেকেই করতে হবে। হ্যাঁ, সামরিনের বাবা সাহায্য করে, কিন্তু সেও তো পুরুষ মানুষ। মহিলা মানুষের সংসারে কত কাজ খুঁটিনাটি এগুলা তো আর সে করতে পারে না। আর সে তো তার চাকরি বাকরি ফেলে সারাদিন বাসায় আমার পেছনে সময় দিলে তো আর পেট চলবে না। মূলত চাকরি বাকরি আছে দেখেই না আমাদের সব কিছু চলছে। তো এই আর কি, কষ্ট করে সব কিছুই করছি। পুরা বাসা একদম এলোমেলো ছিল, কিছু করার নাই। এখন যেভাবে দিন পার হয়ে যাচ্ছে ওইভাবেই পার করতে হচ্ছে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে কাজ করতে করতেও অসুস্থ হয়ে গেছি, রান্না চুলায় অসুস্থ হয়ে গেছি। এখন ওই অবস্থায় এসে বিছানায় শুয়ে পড়লি, আর একবার শুয়ে পড়লে মন চায় না যে আর উঠে বসি। অনেক সময় দেখা যাচ্ছে রান্না করেছি ঠিকই, কিন্তু অসুস্থতার কারণে খেতে আর মন চায়নি, না খেয়ে শুয়ে পড়েছি। এরকমভাবেই দিনকাল যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন একটা কথা বললেই মনকে সান্ত্বনা দিই যে যারা বাইরের দেশে থাকে অর্থাৎ বিদেশে থাকে তারাও তো প্রেগনেন্ট হয়, তখন তারাও তো নিজের কাছের আত্মীয় স্বজন কাউকে পায় না যে সাহায্য করবে, বা হেল্পিং হ্যান্ড কোনো কিছুই থাকে না, নিজে নিজেই সব কিছু করতে হয়। তো আমার ক্ষেত্রেও সেরকমটাই হয়েছে। একটা জিনিস দেখবেন যে আপনার প্রয়োজনের সময় আসলে আপনি কাউকেই পাবেন না, বা আপনার সুসময়ে সবাই আপনার পাশে থাকবে, সঙ্গ দিবে, কিন্তু দুঃসময় কিন্তু ওইভাবে কাউকেই আপনি পাবেন না। তাছাড়া আপনি চাইলেও কাউকে জোর করতে পারবেন না, কারণ সবারই ব্যক্তি স্বাধীনতা আছে, সবারই সুবিধা অসুবিধা আছে। একা আপনার জন্য তো সবাই সব কিছু ফেলে আপনার কাছে এসে বসে থাকতে পারে না। কোন সময় যে কার বিপদ আসে বা দুর্দিন আসে সেটা কিন্তু বলা যায় না, বা কোন সময় কে অসুস্থ হয়ে যায় সেটা আমরা আগে থেকে কেউ বলতে পারি না। যাই হোক, এখন এবার আর কি এবারকার প্রেগনেন্সিতে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম যে অসুস্থ থেকেও প্রেগনেন্ট অবস্থায় কিভাবে নিজের ঘর সংসার সামলানো যায়, সেটাই আর কি অভিজ্ঞতা অনেকটাই আমার হয়ে গেল। আর সবসময় অন্যের উপর নির্ভরশীল না হওয়ার অভিজ্ঞতাটাও হয়ে গেল। নিজেকেই নিজের সব কিছু করতে হবে, যে কোনো পরিস্থিতিতেই নিজেকে তৈরি রাখতে হবে নিজের সব কিছু নিজেরই করার জন্য। দিন শেষে আর কি আপনিই আপনার, এটাই হচ্ছে আসল কথা। আর দুর্দিন সবারই আসে, সেটা একসময় চলেও যায়। দুর্দিনের কথা হয়তো বা মনেও থাকে না, আমারও মনে থাকবে না, কিন্তু কিছু কিছু কষ্টের কথা আর কি এগুলা মনে থাকে, যে এই দুর্দিনের সময় আমি এই কষ্টগুলা পেয়েছিলাম বা এই কষ্টগুলা করেছিলাম। তো সেটা কিন্তু সারা জীবনই মনে থাকে। চাইলেও কিছু কথা ভোলা যায় না, বা কিছু কষ্ট ভোলা যায় না। হয়তো বা আমিও ভুলতে পারবো না, তবে চেষ্টা করব ভুলে যাওয়ার। এখানে তো বিগত দুদিনের সব থালা বাসন এভাবেই জমানো ছিল, একে একে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে বিশেষ করে কিচেনের কাজটা দেখবেন যে যে কাজ যখন যেটা করায় সেটা যদি না করে জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু পরে সেটা অনেকটা বেশি হয়ে যায়। আর যেহেতু দুদিনের সব কিছু জমে আছে তাই কাজটা তো স্বাভাবিকভাবেই বেশি হবে। ভিডিওটা আরও ২-৪ দিন আগে আমি আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু ওই তো অসুস্থতার কারণে আর কি সেটা হয়ে ওঠেনি। আসলে শরীর যদি কোনো কিছুতে সায় না দেয় তাহলে তো কোনো কিছুই ভালো লাগে না। ভিডিও করেই রাখছি জাস্ট, এরকম আরও অনেক ভিডিও ফোনের গ্যালারিতে পড়ে আছে, কিন্তু এডিট করার অভাবে, ভয়েস দেওয়ার অভাবে আর কি সেগুলো আপলোড করতে পারছি না।
তো এই তো দিব করে 3-4 দিন পর আর কি শেষমেশ ভিডিওটা আজকে এডিট করে তারপরে হচ্ছে আপলোড দেওয়া হলো। এখন আমার ভয়েস দিতেও কষ্ট হয়, যার জন্য ভয়েসটা হয়তো বা খুব একটা বেশি ভালো শোনাবে না। আশা করছি আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন। আমার এই চ্যানেলটা আমার কত শখের চ্যানেল। আমি কখনোই আর কি চ্যানেলটাতে ইরেগুলার ছিলাম না। সেই শুরু থেকে মনিটাইজেশন হওয়া পর্যন্ত একদম রেগুলারলি ভিডিও আপলোড করতাম। যেভাবেই হোক প্রতিদিন আমার ভিডিও আপলোড করাই লাগবে, কখনোই মিস দিতাম না। কিন্তু এখন সেই শখের চ্যানেলটাতেও মাসের পর মাস চলে যায়, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, কিন্তু ভিডিও আপলোড করা হয় না। এভাবে করে যে আমার চ্যানেলটার কত বড় ক্ষতি হয়েছে বা কতটা ডাউন হয়ে গেছে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার নেই। সব কিছু দেখেও আর কি না দেখার ভান করে আছি, কারণ আমি জানি যে আমি চাইলেও এখন আগের মতো রেগুলারলি চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারবো না। কথা বলতে বলতেই তো রান্নার কাছেও চলে এসেছি। সেদিন রান্না করেছিলাম এখানে চাল কুমড়ার বড়ি, আলু আর সিম ভাজি। আলু আর সিমটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে তো পেঁয়াজ মরিচ দিয়ে তারপর হচ্ছে চাল কুমড়ার বড়ি দিয়ে সিম ভাজিটা করেছিলাম। শীতের সময় এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর এখানে ভাজি করেছিলাম খেসারির শাক। এখন যেদিন শরীরটা একটু বেশি ভালো লাগে সেদিন আর কি চেষ্টা করি একটু বেশি করে রান্না করার, কারণ বলা তো যায় না কখন অসুস্থ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ওই বেশি করে রান্না করার যে খাবারগুলো থেকে যাবে সেটা তো অন্তত খেয়ে বাঁচতে পারবো। তারপর রান্না করেছিলাম কচুর মুখি দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে, ডিমটা সিদ্ধ করে কচুর ছোট যে কচুগুলো আছে ওগুলো দিয়ে আর কি রান্না করে নিয়েছিলাম। তো এই তো দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।